ছোট্ট এক জনপদ থেকে উঠে এসে বড় মঞ্চে সাফল্যের পতাকা ওড়ালো এক কিশোর। অধ্যবসায়, নিয়মিত অনুশীলন আর অদম্য মানসিক শক্তির জেরে আবারও রাজ্যের মুখ উজ্জ্বল করল 16 বছরের ঈশান দেববর্মা। ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার ফটিকরাইয়ের ফটিকছড়ি এডিসি ভিলেজের বাসিন্দা ঈশান বর্তমানে কুমারঘাট দার্চু ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র। অল্প বয়সে ক্রীড়াক্ষেত্রে তার এই উজ্জ্বল সাফল্য এলাকায় গর্বের আবহ তৈরি করেছে। গত 25 ডিসেম্বর 2025 সালে পাঞ্জাবে অনুষ্ঠিত মার্শাল আর্ট কিক বক্সিং প্রতিযোগিতায় ঈশান স্বাগতিক পাঞ্জাবের এক প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জয় করে। সেই সঙ্গে ট্রফি ও শংসাপত্র লাভ করে সে। এরপর 14 জানুয়ারি 2026 সালে প্রতিবেশী দেশ নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক আসরেও সে নিজের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে। সেখানে ভুটানের একটি দলকে হারিয়ে আবারও তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জয় করে এবং ট্রফি ও শংসাপত্র নিয়ে দেশে ফেরে। ঈশান দেববর্মা কুমারঘাট হালাইমুড়া ইউনিফাইড মার্শাল আর্ট একাডেমির একজন প্রতিভাবান খেলোয়াড়। কোচ অভিষেক বিশ্বাসের তত্ত্বাবধানে নিয়মিত প্রশিক্ষণ ও কঠোর পরিশ্রমের ফলে এই জোড়া সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তার বাবা দীনবন্ধু দেববর্মা একজন এসপিও কর্মী এবং মা মেনকা দেববর্মা একজন অঙ্গনওয়াড়ি কর্মী। পরিবারের অকুণ্ঠ সমর্থন ও উৎসাহ ঈশানের এগিয়ে চলার প্রধান শক্তি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন মহল থেকে তার এই কৃতিত্বের জন্য শুভেচ্ছা অভিনন্দনের জোয়ার বয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আর মিডিয়ারে আমি আজকে ওয়েলকাম করেছে। আমার নাম ঈশান দেববর্মা, আমি দার্চু স্কুলে পড়ে। এরপরে আমি ক্লাস 10-এ মাধ্যমিক দিতে আছি এখন। আমার বাবার নাম দীনবন্ধু আর আমার মা মেনকা দেববর্মা। আমার গ্রাম হলো ফটিকছড়া। আজকে আমি কইতে চাই, আমি ন্যাশনাল আর ইন্টারন্যাশনালে পার্টিসিপেট করার পর আমার পজিশন হয়েছে 3rd। এরপরে আমি সবাইকে করতে চাই আর কি আমার একটু সাপোর্ট লাগে। আর ত্রিপুরা গরমে আমি নমস্কার করতে চাই। আর আজকে আমি এখানে হলো আমার পার্টিসিপেটে যে পুরস্কার পাইছে এটা দেখানোর জন্য। আচ্ছা, মানে কোন একাডেমিতে তুমি স্টাডি করো? আমার মার্শাল আর্ট একাডেমির নাম হলো ইউনিফাইড মার্শাল আর্ট একাডেমি। অ্যাড্রেস হলো হালাইমুড়া কুমারঘাট। আচ্ছা, তুমি কত তারিখ এই ইয়েতে পার্টিসিপেটে অংশ নিয়েছো? ন্যাশনাল পাঞ্জাবে যে ফোর্থ মানসুরিয়া কম্ফু এর সময় ডিসেম্বর 13 या 14 সময় গেছিলাম। 2 দিন পার্টিসিপেট করছে, এরপরে আইছে। আমার ইন্টারন্যাশনাল ফোর্থ গৌতম বুদ্ধ ক্যারাটে হলো জানুয়ারি 14 या 15 তারিখে হলো। এখানে মানে অর্গানাইজার একটু প্রবলেম দিছে, কিন্তু ইচ্ছা আমরা সলভ করে আইছে।